2025 সালে এএনএম জেএনএম পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটা ভাই বোন আমাকে প্রশ্ন করেছিলে, দাদা 2025-এ এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপটা এখনো শুরু হয়নি, তাহলে কি 2025-এ এএনএম জেএনএম পরীক্ষা হবে না? দ্বিতীয় প্রশ্ন ছিল, এএনএম জিএনএম 2025 পরীক্ষায় সায়েন্স ক্যান্ডিডেট ছাড়া আর্টস বা কমার্সের ক্যান্ডিডেটরা কি পরীক্ষায় বসতে পারবে না? এবং তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল, দাদা এএনএম এবং জিএনএম এর মধ্যে কেবল কি শুধু এএনএম এর পরীক্ষাটি হবে, জিএনএম এর পরীক্ষাটি কি হবে না? অথবা অনেকে প্রশ্ন করেছিলে, দাদা কেবলমাত্র কি জিএনএম এর পরীক্ষা হবে, এএনএম এর পরীক্ষা হবে না? এরকম একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। তাই আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সাথে আমরা কিন্তু বোর্ডকে কল করেছিলাম। বোর্ডের তরফে ফর্ম ফিল আপের ডেট কোন তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, তার সম্পর্কিত একটি তথ্য দেওয়া হয়েছে, তা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রত্যেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি চ্যানেলটি থেকে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করা ফাতে ফাতে পারফেক্ট বেলটাকে অল করে দিও পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, কে কোন জেলা থেকে বলছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমি হুগলি জেলা থেকে রয়েছি, তোমার জেলার নাম তুমি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যে সমস্ত ভাই বোনেরা বাঁকুড়া থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যে সমস্ত ভাই বোনেরা বীরভূম থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যে সমস্ত ভাই বোনেরা কুচবিহার থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যে সমস্ত ভাই বোনেরা দক্ষিণ দিনাজপুর থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও। এবং যে সমস্ত ভাই বোনেরা দার্জিলিং থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমার জেলা দার্জিলিং। যে সমস্ত ভাই বোনেরা ঝাড়গ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও। যে সমস্ত ভাই বোনেরা কালিম্পং থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। কলকাতা থেকে যারা দেখছো অবশ্যই জানিয়ে যাও। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, যে জেলার নামগুলো বলালো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এবং তোমাদের জেলায় যখন নতুন কোনো চাকরির আপডেট আসবে সেটা আমরা তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেবো। তাই প্রত্যেক অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তুমি এইচএস পাস, তুমি মাধ্যমিক পাস নাকি তুমি গ্র্যাজুয়েশন পাস এবং তোমার জেলার নামটি। বর্তমানে আমি রয়েছি ডব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ডব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইট যদি লক্ষ্য করে দেখো 29 জুন 2025 এএনএম জিএনএম পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এখানে বলা হয়েছে এই ডেটটি টেন্টেটিভ ডেট। এবং প্রত্যেক আমাকে প্রশ্ন করছে, দাদা টেন্টেটিভ ডেটেই কি তাহলে এক্সাম হবে? দেখো টেন্টেটিভ ডেট মানে এই ডেটটা আবারও চেঞ্জ হতে পারে, অর্থাৎ এই ডেটে এক্সাম নাও হতে পারে। যদি আমরা এই ডেটটাকেই ফাইনাল ডেট ধরে এগিয়ে যাই তাহলে বলতে পারি হাতে আমাদের কিন্তু আর 3টে মাস সময় রয়েছে এবং এই 3টে মাসের মধ্যে তোমাকে পুরো সিলেবাসকে রিভাইজ করতে হবে, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে এবং এমসিকিউ সলিউশন করতে হবে এবং সেই সংক্রান্ত ক্লাস আমরা আমাদের চ্যানেলে আপলোড করতে থাকবো। তাই প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা চাইছো 2025-এ এএনএম জিএনএম শিট তোমার হাতের মুঠোয় আনতে। তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা জরুরি, কারণ আমরা প্রতি বছর ফুল লেন্থ মক টেস্ট নিয়ে থাকি, 115 মার্কসের মক টেস্ট, এবং যেখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন থাকে। এবং প্রত্যেককে বলে দিচ্ছি যখন তুমি পড়বে, যখন তুমি রিভাইজ করবে, সেটা কিন্তু এখন থেকে মনোযোগ সহকারে করতে হবে। তোমরা অনেকে ফোন দেখতে দেখতে পড়াশোনা করো, অনেকে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে পড়াশোনা করো। এখন থেকে এগুলোকে ত্যাগ করতে হবে, কারণ এই সময়টা নেই বন্ধুরা। তোমাদেরকে এখন প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্কের সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই যারা এখনও শুরু করনি তোমাদের কাছে কিন্তু এই 3টে মাস সময় রয়েছে, এই 3টে মাসেও অনেক কিছু করা যায়। প্রতিটা বাবা মার আশীর্বাদ তার সন্তানদের ওপর সব সময় রয়েছে। তোমার বাবা মা তোমার জন্য ভগবানের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করছে, হে ভগবান, হে আল্লাহ, হে যিশু, আমার ছেলে আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে, তাদের প্রতিটা স্বপ্ন তুমি পূরণ করো। আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে যেন গর্ববোধ করতে পারি, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন অনেক সুন্দর হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে কানে হেডফোন দিয়ে তুমি তেরে নেড়ে না গান শুনছো, তুমি চ্যাট জিপিটি থেকে কার্টুন ফটো এডিট করছো, দিয়ে ট্যাটাস লাগাচ্ছ, এই ছবিটা সুন্দর হয়েছে, এই ছবিটা আগে দিই, এই ছবিটা আবার ডিপিতে দিই। লজ্জা করে না? যদি এই 3টে মাস এইগুলো না করো তাহলে কি তোমার দিনটা কাটবে না?
এই 3টা মাস যদি এগুলো থেকে তুমি এড়িয়ে চলো, তোমার দিনটা কি ভালো যাবে না? কিন্তু তোমার বাবা মা যে যিশুর কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছে তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য, আর তুমি নিজের হাতে সেই ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলেছো। মনে রেখো, নিজের ভবিষ্যৎ এভাবে যদি নিজে নষ্ট করো, এর ফল কিন্তু তোমাকেই তোমার বাবা প্রতিটা মুহূর্তে রোদে পুড়ে জলে ভিজে কষ্ট করে পয়সা অর্জন করছে, এবং সেই পয়সা দিয়ে তোমাকে কোচিং দিচ্ছে, সেই পয়সা দিয়ে তোমাকে খাতা কিনে দিচ্ছে, সেই পয়সা দিয়ে তোমাকে মোবাইল রিচার্জ করে দিচ্ছে ক্লাস করার জন্য, ভিডিও দেখার জন্য। আর তুমি সেগুলো না করে সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে ফোনটাকে নিয়ে তুমি ফটো এডিট করছো, তাই না? তুমি খুব ভালোভাবে গান শুনছো, তুমি মুভি দেখছো, এইভাবে নিজের সময়টাকে নিজে নষ্ট করে ফেলছো। এবং বাবা মাকে বলছো আমি প্রচুর পড়াশোনা করছি, আমি প্রচুর পড়াশোনা করছি, আমি পাস করে যাব। মনে রেখো, এভাবে কিন্তু পাস করা যায় না, এটা কিন্তু বাবা মাকে ঠকাচ্ছ। আর বাবা মা যারা তোমাকে এত ভরসা করে, যারা তোমাকে এত বিশ্বাস করে, সেই মানুষগুলোকে দিয়ে এবার ঠকাচ্ছ। একদিন এর ফলাফল কিন্তু তোমাকে হাতে নাতে ভোগ করতে হবে। আর মনে রেখো, এটা পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু চাকরির অভাব রয়েছে, এবং এখানে মানুষ তুমি পিএইচডি করেছো নাকি তুমি মাধ্যমিক পাস করেছো এটা দেখে না, তুমি সরকারি চাকরি করছো নাকি তুমি সরকারি কোনো কলেজ থেকে ভালো রেজাল্ট করে পড়াশোনা করছো নাকি, এগুলোকেই বেশি কৃতিত্ব দেয়। তাই এই সমাজের বুকে টিকে থাকতে হলে তোমাকে অবশ্যই কিন্তু এই 3টে মাস অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে। যারা তোমাকে এতদিন অপমান করেছিল, যখন তুমি বারবার পাশ করনি, যারা তোমার বাড়িতে এসে বলেছিল এই মেয়ে নাকি এএনএম চিনে পাশ করবে, এবার বিয়ে দিয়ে দাও, তাদেরকে গালে থাপ্পড় মারার দিন এসেছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার দিন এসেছে। সেই কথাগুলো অন্তত মনে রাখো, যে আমাদের চারপাশে অনেক শত্রু রয়েছে, যারা প্রতিটা মুহূর্তে আমার মাকে অপমান করেছে, আমার বাবাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, তাদেরকে দেখিয়ে দিবার দিন। তাই তুমি যদি এই 3টে মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করো, প্রচুর পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করো, প্রতিটা বইকে যদি রিভাইজ করতে শুরু করো, এবং তুমি যদি ভাবছো যে আমি নতুন করে শুরু করব, তাও তুমি যদি শুরু করো, একটু এক্সট্রা পরিশ্রম যদি করো, তাহলে মনে রেখো আমার ভাই বোনেরা, তোমার দ্বারা এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু ক্র্যাক করা সম্ভব। এবং যখন তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করে যাবে না, তোমাকে যারা এতদিন অপমান করেছিল, তোমাকে যারা বলেছিল যে এই মেয়ের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, এই মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে এবার এই মেয়েকে বিয়ে দিয়ে দাও, তাদের গালে একটা সজোরে থাপ্পড় পড়বে। এবং যখনই থাপ্পড় পড়বে, তারা কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠবে, এবং এই হিংসার আগুনে তারা পুরোপুরিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই তাদেরকে দেখানোর দিন কিন্তু এসে গেছে। তাই তাদেরকে জবাব দেওয়ার জন্য তুমি শুধু পড়াশোনা, শুধুমাত্র তাদেরকে জবাব দেওয়ার জন্য, তোমার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে কিন্তু পড়াশোনাটা করতেই হবে, এবং মনোযোগ দিয়ে করতে হবে। এবং 2025-এ একটা সিট কিন্তু তোমার চাই, এই ভাবনা নিয়ে আজ থেকেই শুরু করো। ও দাদা, এএনএম কোর্স করলে ভালো হবে নাকি জিএনএম কোর্সটা করলে ভালো হবে? তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তুমি এএনএম করো অথবা তুমি জিএনএম করো, দুটো কোর্সই কিন্তু মূল্যবান কোর্স। এএনএম করলে 6 মাসের মধ্যে গভর্নমেন্ট জব তোমার নিশ্চিত, এবং তুমি যদি জিএনএম করো, এখনও অবধি আমাদের রাজ্য সরকার কিন্তু স্টাফ নার্স গভর্নমেন্টে নিয়োগ করতে পারেনি। তার মানে এটা না যে আমাদের রাজ্য সরকার নিয়োগ করবে না। অলরেডি 25শে মার্চ কিন্তু একটা আমাদের আন্দোলন ছিল, তোমরা প্রত্যেকে জানো, যে সমস্ত ক্যান্ডিডেট নার্সিং ট্রেনিং করেছে, অর্থাৎ তারা নার্সিং পড়েছে এবং নার্সিং পড়ার পর জব পাচ্ছেন, তারা আন্দোলনে নেমেছিল, এবং সেখান থেকে একটি ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা হয়েছে। সেখান থেকে 6,942টি পোস্ট, অর্থাৎ 6,942টি স্টাফ নার্সের পোস্টে কিন্তু নিয়োগ হবে। সেই সংক্রান্ত একটি নোটিশ পাবলিশড হবে। কারণ আমাদের এখন ওবিসি কেস চলছে, প্রত্যেকে জানো যে ওবিসি কেস, এই ওবিসি কেসের জন্য সঠিকভাবে মানদণ্ড হবে না, তাই জন্য এই সমস্ত কিছু রিকোয়ারমেন্টগুলো বন্ধ রয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে 6,942টি পোস্টে যে নার্স ভ্যাকেন্সি রয়েছে, সেই প্রতিটা ভ্যাকেন্সি পূরণ করা হবে, এবং এই ভ্যাকেন্সিটা যখন পূরণ হয়ে যাবে না, তখন এএনএমের থেকে জিএনএমের চাহিদাটা 100 গুণ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে মনে রেখো, যারা জিএনএম করেছো তাদের তখন প্রায়োরিটিটা আরও বেশি হয়ে গেল। তাই জন্য বলবো যে এএনএম বেটার, জিএনএমটা বেটার না, এটা ভাবা কিন্তু ভুল। জিএনএমে যদি একবারে নিয়োগ হতে শুরু করে না, আমাদের হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে নার্সিং, এই সমস্ত নার্স যারা নার্সিং ট্রেনিং করেছে তাদের প্রত্যেককে কিন্তু নিয়ে নেওয়া হবে, এবং এটা পুরোটা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। এবং রাজ্য সরকার পুরোপুরি আস্থা দিয়েছেন যে হসপিটালে পর্যাপ্ত নার্স নেই, হসপিটালে পর্যাপ্ত চিকিৎসক নেই, সেই জায়গায় দাঁড়িয়ে নার্স রিক্রুটমেন্ট কিন্তু 100% হবেই হবে। চলো, যারা প্রশ্ন করছিলে যে এএনএম করলে কি কি হয়, দেখো, এএনএম করলে তুমি কিন্তু কোনো প্রকার প্রমোশন পাবে না, তোমার স্যালারিও কিন্তু জিএনএম স্টাফ নার্সদের তুলনায় অনেক কম। এছাড়াও জিএনএম করলে তুমি সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার,
এই র্যাঙ্কে জব পেতে পারবে, যেটা এএনএম করলে তুমি কোনোদিনই যাওয়া সম্ভব নয়। এবং মনে রাখো, জিএনএম কিন্তু যখন তুমি ট্রেনিং করতে হবে, অর্থাৎ যখন তুমি পড়তে হবে চান্স পেয়ে, সেখানে ইংলিশ ভাষাতেই পড়ানো হবে। এএনএমটা বাংলাতেও পড়ানো হয়, আবার ইংলিশেও পড়ানো হয়। এটা যে ট্রেনিং সেন্টার তোমাদেরকে ট্রেনিং দেবে তারা নির্ধারণ করবে। আমরা এখন বিগত বছরের ডেটাগুলোকে একটু অ্যানালাইসিস করব। দেখো, 2023 সালে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল জানুয়ারি 17 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলেছিল ফেব্রুয়ারি 24 তারিখ অবধি। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখনও 2025 সালে কিন্তু ফর্ম ফিল আপের কোনো ডেট প্রকাশ করেনি ডব্লিউবিএসসি বোর্ড। এবং এই এক্সামটা দেওয়া ছিল জুন 23, ঠিক আছে, যেমন আমাদের 29 তারিখ দেওয়া আছে, তেমন জুন 2023-এ কিন্তু 23 তারিখে, জুন মাসের 23 তারিখে কিন্তু পরীক্ষা দেওয়ার করছিল, কিন্তু সেটা এক মাস পিছিয়ে গিয়ে 2023 সালের 23শে জুলাই পরীক্ষাটি হয়। এবং আমরা যদি 2024 সাল দেখি, তাহলে আমরা এখানেও দেখতে পাবো যে 21 তারিখ, মার্চের 21 তারিখ ফর্ম ফিল আপ শুরু হয়, এপ্রিলের 24 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলেছিল। এবং এক্সামটা টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, সেই টেন্টেটিভ ডেট থেকে ডেটটা পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে আগস্টের 4 তারিখ কিন্তু পরীক্ষাটি হয়। তাহলে যদি আমরা বিগত বছরের ডেটাগুলো অ্যানালাইসিস করি, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা ফর্ম ফিল আপ ডেট থেকে এক্সামের ডেটের ডিফারেন্স কিন্তু 4 থেকে 5 মাস অবধি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এপ্রিলে আমাদের ফর্ম ফিল আপ হয়, আমরা যদি এটাকে 4 মাস ধরি, দেখো মে, জুন, জুলাই, আগস্টে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যেহেতু আমাদের 29শে জুন ডেটটা বছর দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া করতে পারি যে এই ডেটটা কিন্তু টেন্টেটিভ ডেট, এই ডেটে এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু তাও আমাদেরকে 29শে জুন এটাকে ধরে নিয়ে এগোতে হবে, কারণ এই ডেটে হতেও পারে আবার নাও পারে। যেহেতু বোর্ড থেকে ডেট দিয়েছে, তাই আমরা এই ডেটটাকে ধরেই কিন্তু এগিয়ে যাব। বাট যেটা আমার মনে হয়, বা তোমরা নিজেরাও হয়তো তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবে, যে ডিফারেন্স কিন্তু 4 মাস অবশ্যই থাকে, ঠিক আছে। তাহলে এপ্রিলে যদি ফর্ম ফিল আপ হয়, আমি বলছি যদি 3 মাসও ডিফারেন্স হয়, তাহলে কিন্তু মে, জুন, জুলাই মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। এবার এটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে যে তারা কোনটা করবে, ঠিক আছে, চেঞ্জ করতেও পারে বা নাও করতে পারে। তাই এখন আপাতত আমাদের 29শে জুন ধরে আমাদের পুরোপুরিভাবে সিলেবাস কভার করা, মক টেস্ট দেওয়া, পড়াশোনাটাকে আরও চালিয়ে যাওয়া, তো এগুলো আমাদের কিন্তু করতে হবে। যারা এএনএম জিএনএম 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি আমাদের ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এবং আমাদের ব্যাচের যে ফিচার্স, তা তোমরা দেখতে পাচ্ছ, লাইভ ক্লাস থাকছে, রেকর্ড ক্লাস থাকছে, রেগুলার কিন্তু 4 ঘন্টা করে ক্লাস হবে এই ব্যাচটিতে। এবং সপ্তাহে থাকছে 4টে করে মক টেস্ট, এবং প্রতিটা সাবজেক্টেরই ক্লাস হবে। এবং ইংরেজিতে কিন্তু সম্পূর্ণ কমনের গ্যারেন্টি আমরা দিয়ে থাকি। প্রতি বছর আমরা যে ফুল লেন্থ মক টেস্ট নিই, সেখান থেকে যা ইংলিশ করাবো, এই টপিকের বাইরে কোনো ইংলিশ কিন্তু পরীক্ষায় আসবে না। তোমরা এই ইংলিশগুলো ভালো করে প্র্যাকটিস করাবে, ওই টাইপেরই ইংলিশ বা ওই সেম ইংলিশ তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। এবং প্র্যাকটিস সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস এক্সট্রা করে করানো হবে এই ব্যাচটিতে। ফিস অনলি 499। এবং তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। দেখতে পাচ্ছ, আমরা আজ থেকে 10 দিন আগে এটা নিয়ে বিজ্ঞাপন পোস্ট করেছিলাম আমাদের গ্রুপগুলিতে, এবং সেখান থেকে অলরেডি 396 জন ছাত্রছাত্রী এই ব্যাচে এনরোলমেন্ট করে নিয়েছে। এত কম খরচের মধ্যে যারা চাইছো যে আমরাও এনরোলমেন্ট করতে চাই, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তারা চাইছো 2025 আমাকে পাশ করতেই হবে। আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই পার্টগুলোতে খুব সমস্যায় পড়েছি, আমি পড়া বুঝতে পারছি না। মেন কিন্তু পড়া বোঝা। তুমি এমসিকিউ সলভ করলে, তুমি ইউটিউবে এমসিকিউ ক্লাস দেখে নিলে, এগুলো করলে এএনএম জিএনএম পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করা ইম্পসিবল। তাই প্রতিটা টপিক ধরে, প্রতিটা চ্যাপ্টার ধরে প্রথম তোমাকে ডিটেলসে বুঝে নিতে হবে, এবং ডিটেলসে বুঝে নেবার পরে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দেন সেই চ্যাপ্টারের উপর টেস্ট তোমাকে দিতে হবে, এবং চ্যাপ্টারের উপর টেস্ট দেওয়ার পর তুমি কত পাচ্ছ, কোন জায়গাগুলো তোমার ভুল, এবং একটা প্রশ্নকে কেন্দ্র করে আরও কতগুলি প্রশ্ন আসতে পারে, সেই ভাবনাটা তোমাকে মনের মধ্যে আনতে হবে। তবেই কিন্তু তুমি এএনএম জিএনএম 2025 পরীক্ষায় একটি সিট নিজের হাতে আনতে পারবে। এবং আমরা এভাবেই পড়াই, আমরা এভাবেই তোমাকে গাইড করব যে তোমার মক টেস্ট, তোমার ক্লাস, তোমার প্রতিটা টপিক তুমি বুঝতে পারছো কি না পারছো। ফুল লেন্থ মক টেস্ট, যেগুলো বিগত বছর আমাদের প্রচুর সাকসেস পেয়েছে, আমাদের এই ফুল লেন্থ মক টেস্ট থেকে অনেক প্রশ্ন কমন থাকে। এবং আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে এই 3 মাসের মধ্যে আমরা যতটা পরিশ্রম করার দরকার, ঠিক ততটাই পরিশ্রম তোমাদের জন্য করব। তো অবশ্যই দেরি না করে তোমরা আজ থেকেই শুরু করো। তোমরা দেখলো অলরেডি 396 জন ছাত্রছাত্রী কিন্তু মাত্র 10 দিনের মধ্যে এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করিয়ে নিয়েছে। ক্লাস করার জন্য প্রত্যেকে টিচমিন কানেক্টেড ক্লাসরুম এটা লিখে গুগল প্লে স্টোরে সার্চ করবে, এই অ্যাপটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এই অ্যাপটি ইনস্টল করবে, আমাদের এই অ্যাপেই কিন্তু ক্লাস হয়।
এখানে রেকর্ডিং ক্লাসের অপশন রয়েছে, এখানে টেস্ট অপশন রয়েছে, এখানে হোমওয়ার্ক অপশন রয়েছে, স্টাডি মেটেরিয়াল অপশন রয়েছে। তোমরা রেকর্ডিং থেকে যদি কেউ লাইভ ক্লাস করতে না পারো বা তুমি হয়তো লাইভ ক্লাসে ছিলে, হয়তো তোমার কোনো জায়গাটা একটু প্রবলেম হয়েছে, তাহলে তুমি এই রেকর্ডিং থেকে আবার রেকর্ড ক্লাসগুলো পরবর্তীতে দেখতে পাচ্ছ, এগুলোকে ডাউনলোড করতে পারছো। তোমার ফোনে নেটওয়ার্ক থাকুক বা না থাকুক, ডাউনলোড করে নিলে কিন্তু পরে এই রেকর্ড ক্লাসগুলো যখন তুমি এমনি অফ থাকবে, তাও তুমি নেট অন করো বা না করো, তুমি কিন্তু এখান থেকে রেকর্ড ক্লাসগুলো দেখতে পাবে। টেস্ট থেকে তুমি যখন ইচ্ছা টেস্ট দিতে পারবে, স্টাডি মেটেরিয়াল থেকে তুমি নোটস পত্রগুলো পাচ্ছ। তো এত কিছু ফিচার্স কিন্তু এই অ্যাপটার মধ্যে রয়েছে, যাবতীয় ফিচার্স তোমার যেটা প্রয়োজন সমস্ত কিছু ফিচার্স কিন্তু এই অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিই, তোমরা চাইলে পিডিএফগুলো প্রিন্ট আউট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতেও পারো। প্রতিটা নোটসপত্র পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাপের মধ্যে, এবং আমরা পিডিএফগুলো তোমাদেরকে গ্রুপেও দিয়ে দিই। এবার যাদের ইচ্ছা রয়েছে 2025-এ আমার একটা সিট দরকার, আমি বলছি তুমি এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করতে পারো একদম সাহস করে। কারণ আমরা যেভাবে এই 3টে মাস পরিশ্রম করব, তোমাদেরকে যেভাবে আমরা তাড়না দেবো, তোমাদের 100% যদি তোমার ইচ্ছা থাকে, তোমাকে এবছর গভর্নমেন্ট সিট পাওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের অ্যাপস ইনস্টল করো, দেন তোমরা এই ব্যাচের মধ্যে অ্যাডমিশন হয়ে যাও খুব তাড়াতাড়ি। এবার আসছি বোর্ড এক্সাম নিয়ে কি বললো তার কল রেকর্ডিংয়ে, সেই কল রেকর্ডিং তোমাদেরকে এখন আমি শোনাচ্ছি। West Bengal Joint Entrance Board. If you know the desired extension number, please dial the number or press 1 for reception. Press 2 for help desk. Welcome to the West Bengal Joint Entrance Board. If you know the desired extension number, please dial the number or press 1 for reception. Press 2 for help desk. Welcome to the West Bengal Joint Entrance Board. Wait while I transfer your call. হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বলছেন? বলছি। বলছিলাম এএনএম জিএনএম ফর্ম ফিল আপ কখন শুরু হতে পারে, এরকম কোনো কি আপডেট আপনাদের কাছে এসেছে এই মুহূর্তে? না না, এখনো আসেনি আপডেট, সাইটে ফলো আপ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারাও সঠিক তথ্য এখন দিতে পারবেন না, তাই তো? না না, সাইটে ফলো আপ রাখুন, ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বোর্ডের এই কল রেকর্ডিং থেকে এই ধারণাটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এক্সাম কিন্তু হবে। তাই যারা আমাকে প্রশ্ন করেছিল দাদা এক্সাম কি হবে না, ফর্ম ফিল আপ কি হবে না, তাহলে বুঝতেই পারছো এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। বোর্ডকে ফোন করলাম, তারাও কিন্তু বলছে ফর্ম ফিল আপ হবে। সাইটটা ফলো আপ রাখুন, এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের এপ্রিল মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়ে যাবে। তো এই ডেটে যখন ফর্ম ফিল আপ পাবলিশ হয়ে যাবে, তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নাও। আর হ্যাঁ, যেটা বললাম, প্রত্যেকে কিন্তু এএনএম জেএনএম পরীক্ষায় বর্ষ যারা, যে সমস্ত মহিলারা বা যে সমস্ত আমার ভাই বোনেরা, তো প্রত্যেককে একটা কথাই বলতে চাই যে ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করো। হাতে টাইমটা কিন্তু আর 3 মাস, এই 3টে মাসের মধ্যে অনেক কিছু চাইলে করা যায়, আবার অনেক কিছু চাইলে কিন্তু হারানোও যায়। তাই প্রত্যেকে মাথার উপর রাখো যে আমার হাতে কিন্তু 3 মাস সময় রয়েছে, এর ওপর আমার ভবিষ্যৎটা নির্ভর করছে। চলো, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো। প্রত্যেকের মনের মধ্যে যে প্রশ্ন ছিল যে ফর্ম ফিল আপ হবে কিনা, হলেও সেটা কখন হতে পারে, দেখো এপ্রিলের 15 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ হবার সম্ভাবনা রয়েছে 90%। এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম বেরিয়ে যাবে, তোমরা আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো যারা ভাবছিলে ফর্ম ফিল আপ হবে কিনা, তারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছো ফর্ম ফিল আপ কিন্তু হবে, বোর্ডও কিন্তু তাই জানিয়েছে। কিন্তু এখন তারা ক্লিয়ারলি বলতে পারছি না যে ফর্মটা এই দিনই পাবলিশ হবে। যখন উপর থেকে ইনস্ট্রাকশন আসবে, তারা সেই দিনই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাবলিশ করে দেবে। এবং যারা চাইছো আমরা ফর্ম ফিল আপ করবো, অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, নিচের ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আবারও আপলোড হবে।